হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক দিন পর। তো আমি যাচ্ছি এখন, যার কাছে ইংলিশ পড়তে যেতাম ওই দিদিটাদের বাড়ি। ওখানে একটা বোন আসবে, তার সামনে বিয়ে আছে 2রা ডিসেম্বর। আর ওখানে গিয়ে আমরা অনেক 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 আড্ডা দেবো, মজা করবো। আর কী জন্য যাচ্ছি না হচ্ছে সবটা পরে কথা বলছি, কারণ আমি এখনও রেডি হইনি, কারণ শীত পড়ে গেছে। আমি তো সোয়েটার পরবো। তোমরা কি সোয়েটার পরা চালু করে দিয়েছো? মানে কেউ কি চালু করে দিয়েছো? তো যাই হোক, জানি করে গেলাম, এটা আমি দেখে শুধু ছবিটা কেমন এসছে। থোড়ি দের রুকো, ইয়া এটা পশুর চুল, তাই তো পশু। বুঝতে পারছি না, আমাকেও কি নামে সেট করেছে। এখানটা কেমন লাগছে দেখি, আমি আমাকে দেখছি। হ্যালো বন্ধুরা, এটা আমরা পোস্ট করবো নাকি? তুই ওর পেছন পেছন ঘুরে বেড়া। আমরা এখন চলে গেছি দিদিদের বাড়িতে। আর এই যে পর্ণাশ্রী চুল আঁচড়াআঁচড়ি করছে আর কি, মানে চুল আঁচড়াচ্ছে। তো চুলের এখন ফটো তোলা হবে, যদি আমারও একটা তোলা হয়েছিল, দুর্ভাগ্যবশত ফটোগুলো নেওয়া হয়নি, তো তাই আমি দেখাতে পারছি না। আর এখানে এই মানে ভিডিওটা যখন আমি পোস্ট করব, তোমরা দেখতেই পাবে যে ভিডিওটা অনেক দিন পর আমি লেটে পোস্ট করছি, কারণ আমি আগেই ভিডিও শুরুতে বলেছি, তোমরা দেখতে পেলে যে সোয়েটার পরা আমি চালু করে দিয়েছি। তোমরা কি চালু করেছো? কারণ এই টাইমে আমি ভিডিওটা পোস্ট করব মানে আমায় তোমরা পাগল বলবে, স্বাভাবিক, এটা আমি জানি। কিন্তু এটা অনেকদিন আগেরই ভিডিও। বললাম ওর বিয়েটা 2রা ডিসেম্বর হচ্ছে, এরকম বললাম, যদিও ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে ওর বিয়ে হয়েছে, একদম শুরুতে। তো তাহলে এটা তারও আগের ভিডিও, যেহেতু ওটা আমাদের 5 সেপ্টেম্বরের খাওয়াটা বাকি ছিল, দিদি খাইয়েছিল। তো তা বলে আবার ভেবে ফেলো না এটা সেপ্টেম্বর মাসে, এটা কিন্তু মোটেও সেপ্টেম্বর মাসের না, এটা হচ্ছে তোমার নভেম্বর মাসের। তুই এখন কি করছিস? ইংলিশ করছি, কনজাংশন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি ভিডিও করে ছেড়ে দেবো। হ্যাঁ অর্পিতা, ছেড়ে দেবো। হ্যাঁ না, আমি এই ভিডিওটা কি করেছি, আমরা তো অনেক আড্ডা মেরেছি, ওইগুলো কেন ছাড়তে যাবো? আমরা এটা ছাড়বো, ঘরে জায়গা হবে না কারো। আরে ও বলছে এতক্ষণ ধরে কথা বলছি, সেগুলোকে কি ভিডিও করবো? কথা তো অনেক আড্ডা মেরেছি। ও বলছে দিদি বললো কাউকে না। না না, আমি অর্পিতাকেও তাড়িয়ে দেবে। আমরা 3জনে ঘর ভাড়া নিয়ে থাকবো, একটা ঘরেতে থাকবো। দীঘা সবাই ঘরেই টিভি চালিয়ে বসে দেখবো, ঘুরতে যাবো। দীঘা মন্দারমণি কি করে ঘুরতে যাবি? কাজ করি না তো, ছবিতে দেখবো, ফোনে ইউটিউবে দেখবো। আর এই জায়গাটায় এলে কি বলতো, আমাদের মনেই হয় না কার কত বয়স, কারণ যার বিয়ে হবে সে আমার থেকে, মানে বলতে লজ্জা লাগলেও, যাই হোক লজ্জা লাগার কিছু নেই, যার যখন বিয়ে হবে তা তো আমার থেকে ছোট হয়, ঠিক আছে? আমার কেন, আমাদের এখানে সবার থেকেই ছোট হয়। তো যাই হোক, এখানে এলে কারোর কোনো বয়সের ধারি না আমরা, মানে সবাই সবার তখন বন্ধু। দিদির কাছে আমরা পড়তাম ঠিকই, দিদিও কিন্তু এখন আমাদের বন্ধুর মতোই হয়ে গেছে। তো দিদি আমাদের থেকে তো সিনিয়র। তো আমি আর পর্ণাশ্রী একই জুড়ি, মানে আমরা একসঙ্গে একই ক্লাসেই পড়েছি, ছোট থেকেই আমরা বন্ধুত্ব, ক্লাস 5 থেকে হবে। তো এখানে এলে যেটা হয়, আমাদের প্রচণ্ড হইচই হয়, আড্ডা হয়। আর এখান তো জেঠু বড়মা আমাদের কিছু বলেই না, মানে হচ্ছে পর্ণাশ্রী মা আর বাবা তো কিছুই বলে না, এত ভালো ওরা, মানে কি বলবে। আমরা তো এখানে মজা করতেই আসি, আর সবাই মিলে হইচই হয়, এটা আমরা মানে ভীষণ রকমভাবে এনজয় করি। আর সেইটাই কিছু মুহূর্ত, মানে একটা লাস্ট স্মৃতি বলতে গেলে, যেহেতু ওর বিয়ে হয়ে যাচ্ছে, এবার এক এক করতে সবাই আলাদা হয়ে যাবে। আর হ্যাঁ, অর্পিতার সঙ্গে আমার আলাপ হচ্ছে, যেহেতু আমরা এক ক্লাসে পড়ি না, তাহলে কীভাবে এত মিলমিশ, যেহেতু দিদি পড়ায় আর একই বাসে পড়তাম, তো সেই হিসেবে এরকম আমিও ভাজবেছি, ও ভাজবেছি, এখানে যতজন আছে দিদি বাদ দিয়ে সবাই আমরা ভ্যাজেজ করেই বকা শুরু করে দিই। দিদি সবার সাথে না মিশলো, আমাদেরকে খুব ভালো করেছে না, তো আমরা এক একটি রত্ন, তো দিদি আমাদের সাথেও ওরকমভাবে মিশে যায় আর কি। দেখো, দেখতে দেখতে বিয়ে বাড়িও চলে এলো, যেহেতু আমরা রেডি হয়ে আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছি, ততক্ষণে অর্পিতার বিয়েও হয়ে গিয়েছিল, যে সেই জন্য আর অল্প ভিডিও তো করেছি, তো কি করব তাহলে, ওই জন্য ওই আগের ব্লগের সাথে এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কুড়েমির জন্য এতদিন পর ব্লগটা আমি পোস্ট করছি। টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই।